হ্যালো বন্ধুরা, পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। কড়াইতে প্রথমে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলেই ছোলার ডালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে সমানে নাড়াচাড়া করে হালকা কালার চলে আসলেই এটাকে তুলে নেব। দিয়ে দেব প্রেসার কুকারে। ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটা ঢাকা দিয়ে সিটি দিয়ে দেব 8টা। লিচিগুলো করে নেবার জন্য ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সামান্য চিনি। জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সফট মাখা হয়েছে। মেখে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো সবকটাকে এক সাইজের কেটে নিলাম। এবার এগুলোকে ছোট ছোট লুচির আকারে বেলে নেব। আপনারা চাইলে এটার থেকে ছোট লেচিও করতে পারেন। এইভাবে সবকটাকে বেলে নিতে হবে। এগুলো বেলা হয়ে গেছে। এবার দেখে নেব প্রেসার কুকারটা খুলে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। একদম এইভাবে সিদ্ধ করে নিতে হবে। পুরো রান্নাটা করে নেবার জন্য কড়াইতে আবারও তেল নিয়ে নেব। দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নে সুন্দর গন্ধটা ছেড়ে আসলেই সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলোকে সব দিয়ে দেব। আর প্রেসার কুকারে একটু জল দিয়ে প্রেসার কুকারের জলটার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েই কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর মশলার মধ্যে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটতে দেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পর দিয়ে দিলাম বেশি করে একটু জল। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। জলটা বেশি করে দিতে হবে, তার কারণ জলটা ময়দাটাতে অনেকটাই টেনে নেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। খুব ভালোভাবে ফুটে এসেছে, তাই দিয়ে দিলাম এর মধ্যে তৈরি করে রাখা লুচিগুলো। একে একে দিয়ে হালকা হাতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন এটা ভিজবে না তখন হালকা হাতে খুন্তি করে ডুবিয়ে দিতে হবে। এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তলা থেকে একটু নাড়িয়ে নিয়ে আবারও 5 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ ঘি। সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। গোটা জিরেকে আমি ভেজে রেখে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।